যুগে বাংলাদেশের অলিতে গলিতে গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক পুরুষ মানুষ বেশিরভাগ মহিলা মানুষ তো আছেই। তো সবার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে বর্তমান সময়ে, বলতেছি অনেকের কাছে নাই। তো অ্যান্ড্রয়েড ফোনের চার্জারের অনেক দাম। যেমন একটা চার্জার কিনতে যাবেন অ্যান্ড্রয়েড ফোনের 1200 টাকা 2000 টাকা চাবে। তো 1200 টাকা 2000 টাকার চার্জার কিনবেন, তো কি কিনছেন টাকা দিয়ে এটা একবার দেখা উচিত। আমরা কিন্তু দোকানদারের পাম্প পট্টি শুনে আবেগে আপ্লুত হয়ে একটা চার্জার দিয়ে দেয়, অথবা কাস্টম করে যাওয়ার পরে ওরা আবেগ মিশ্রিত একটা এমন সুন্দর উপদেশ দিয়ে দেয় ভাই, যে হ্যাঁ ওরা একেবারে সুফি দরবেশ ওলিয়া ওলিয়া, ওরা তো কাস্টম কেয়ারের লোক, বুঝেন তো। তো যাই হোক, আমি এরকম একটা কাস্টম কেয়ার থেকে একটা চার্জার কিনছিলাম। তো চার্জারটা আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি। চার্জারটা দেখেন, তো চার্জারটা আমি দেখাই যে চার্জার অরিজিনাল চার্জার বলে 1200 টাকা দিয়ে আমি কী আনছি। তো আসুন আপনাদেরকে খুলে দেখাই চার্জারের ভিতরটা আছেটা কি। এটা কিন্তু এটা ফাস্ট চার্জার, এটা একটা হুয়াই মোবাইলের ফাস্ট চার্জার। আপনার ইনপুট নিচ্ছে 100 থেকে 220 ভোল্ট, এম্পিয়ার নিচ্ছে 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার আউটপুট। তো যাই হোক, এখানে আমরা দেখাই যে এর ভিতরে আছেটা কি। আমার কাছে কোনো যন্ত্রপাতি নেই, তবে আমি হাত দিয়ে আপনাদেরকে খুলে দেখাবো। একটু গোতা দিলে খুলবে ইনশাল্লাহ, দেখতে থাকুন। আমার ক্যামেরাম্যানও নাই, আমার স্টিকও নেই ভিডিও করার মতো। তো সচেতনতার ক্ষেত্রে ভাই আপনাদেরকে আমি চার্জারটা দেখাবো। দেখেন, আমি একটা 1200 টাকা দিয়ে বড় শখ করে একটা চার্জার কিনছিলাম, পুরো খুলে গেলে দেখছেন। আমিও আপনাদের মতো ভালো চার্জার কিনতে গেছিলাম, ভালোটাই দিছে আমার দোকানদার কাস্টম কেয়ার থেকে। তবে দেখেন ভাই, এর হয়তো কী দেখা যাচ্ছে, আসলে দেখি এটা হাত দিয়ে বের করা যায় কিনা, না হলে অবশ্যই এটা ভেঙে ফেলবো, কারণ আপনাদেরকে তো আমার দেখাতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাড়াই হয়েছে। তো দেখেন, এই হচ্ছে চার্জার ভাই। একটা ফাস্ট চার্জারের ভেতর কি এইটুকু থাকা দরকার ছিল? এখানে কি আছে বলেন? শুধু দেখেন একটা ট্রান্সফরমার দিয়ে রাখছে, ছোট্ট একটা মিনি ট্রান্সফরমার। এটা পুরোটাই খেলনা, এটা আমি খেলনা জানি। তার ভিতর 2-3টা যে বিসি দেওয়া আছে, কিছুই তো নাই ভাই। রেজিস্ট্যান্ট মেজিস্ট্যান্ট কিচ্ছু দেওয়া নাই, দেন 2টা ডায়োড দিয়ে রাখছে, আর কি আছে? কিছু নেই। আর ভিতরে শুধু ওয়েট বাড়ানোর জন্যই একটা গ্লাস দেওয়া, গ্লাসটাকে খুলবে ডাবল সাইড টেপ দিয়ে আটকানো। ভাই এটা খোলা একটু কঠিন। তারপরে আপনাদেরকে আমি একটু দেখাই যে আপনারা যে কোনো জিনিস শুধু ওয়েট বেশি হলে কিনবেন না। ওয়েট বেশি হলে কিন্তু আমরা ভাবি ভাই যে জিনিসটা মনে হয় আসলে ভালো ভালো বের হচ্ছে না ভাই। দেখেন কতটুকু গ্লাস দিয়ে রাখছে, এই গ্লাসটুকুর ওয়েটেই চার্জারটা অনেক ভারী। তো ছোট্ট যদি একটা মিনি স্কেল থাকতো তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে কিভাবে কতটুকু ওজন বেশি করছে এটাতে। দেখছেন একেবারে ভাই শূন্য। দেখেন এই গোড়াটাও ভেঙে গেছে, কোথাও কিন্তু আঘাতে করলাম না, এই গোড়াটাও ভেঙে গেল। এত নরম আর বাজে যে আমি হাত দিয়ে গুঁতো মারতেই খুলে গেছে, অথচ দাম কিন্তু 1200 টাকা নিয়েছে। দেখছেন? হ্যাঁ, অনেকেই ভাবতেছেন যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আপনি পাল্টাই নিয়ে আসেন। ভাই এই জিনিসটা ওয়ারেন্টি গ্যারান্টি কোনো শালাই দেয় না, ওরা দেয় নেই। বলছে ভাই এই মাল নিলে নেন, না নিলে না নেন। দেখছেন এই যে হুয়াই, আউল ফাউল কোনো ব্র্যান্ড না, হুয়াই কিন্তু নাম্বার 1 ব্র্যান্ডের অফিসিয়াল। দেখেন কাস্টম কেয়ার থেকে চার্জার কেনার পর এই যদি গ্লাস দেওয়া থাকে, এই মিররটার কারণে, এই আয়নাটার কারণে এতটা ওয়েট। আর যদি আপনাকে শুধু গ্লাস ছাড়া এরকম এই কাঠ টুক্কা দিয়ে দিতাম, তাহলে এর কোনো ওয়েটই নেই ভাই, একেবারে ফ্রি, এর কোনো ওয়েটই নেই। কী আছে বলেন? একটু প্লাস্টিক কী ওয়েট থাকবে? আর যখন এটা পিছন দিয়ে ঢোকাইছে তখন ওয়েট বেড়ে গেছে। আর আমরা তো ভাবছি তো ভারী, যেহেতু কিছু না কিছু আছে। তো দেখেন, যদি এইটুকু গ্লাসের ওয়েট কোনো পার্স পাতি দিয়ে দিতে হয়, কোনো পার্স দিয়ে যদি এই গ্লাসটুকুর ওয়েট নিতে হয়, মানে ধরেন যে আমি গ্লাসটুকু বাদ দিলাম, শুধু যে পরিমাণ ওয়েট ছিল যদি পার্স পাতি দিয়ে ওয়েট করে, তাহলে কত পার্স পাতি আর কত কাঠের দরকার হইতো। কাঠটা একেবারে পাতলা, মোচড় দিলেই ভেঙে যাবে ভাই, কাঠটা দিচ্ছে একবারে হালকা ভেঙে যাবে। তো একটা জিনিসই বুঝলাম, ওজন বেশি হলেই কিন্তু জিনিস ভালো হয় না, এই গ্লাসে তার প্রমাণ।